Hey, what's up? Hello everyone. Welcome to my new video. তো একটু নয়েজ হবে, তো এটা একটু কষ্ট করে মানিয়ে নিও। তো আজকে কথা বলবো আমরা আমাদের এই যে সিলেকশন কন্ট্রাক্ট দিয়ে আমরা একটা গোলকিপার নিতে পারবো। এই গোলকিপার কোনটা কেমন হবে বিস্তারিত আজকে তোমাদের বলবো। তো আমরা প্রথমে চলে যাচ্ছি গোলকিপারের যেইগুলো আছে ওখানে। কোথায়? এই যে, তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা গোলকিপার, যেটা নাকি একটা অ্যাটাকিং গোলকিপার, আর এটা হচ্ছে একটা ডিফেন্স গোলকিপার। তো আমরা এই দুইটার মধ্যে পার্থক্য, অ্যাটাকিং গোলকিপার হচ্ছে তারা যারা নাকি আপনার একটু লং থ্রো করলে বা আপনার অপোনেন্ট যদি হচ্ছে ওই লং থ্রো করে বা লং বল দিয়ে আগাইতে যায়, তখন সামনে এসে আগে এসে তারপর বলগুলোকে ধরে ফেলবে বা সেভ দিবে। আর ডিফেন্সিভ গোলকিপার এমন কিছু করবে না। ডিফেন্সিভ গোলকিপার ওই বার পোস্টে থাকবে, তারা কোনো রিস্ক নিতে চাইবে না, তার বার পোস্টে থেকে গোলটাকে ডিফেন্ড করার ট্রাই করবে। তো ডিফেন্সিভ গোলকিপার ভালো। তো যাই হোক, আমি মনে হয় আশা করি বুঝাইতে পারছি যে ডিফেন্সিভ গোলকিপার আর অ্যাটাকিং গোলকিপারের মধ্যে পার্থক্য কী। এখন কথা বলি এখান থেকে কোন জিকেটা নেবেন আপনারা, কোন জিকেটা নিলে আপনাদের জন্য ভালো হবে। তো এখানে আমরা 4টা জিকে দেখতে পাচ্ছি। তো এখানে সব থেকে যদি ভালো জিকে যেটা আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে একদম পারফেক্ট, একদম সব দিক থেকে, হাইটের দিক থেকে, স্ট্রেংথের দিক থেকে, আর্মের দিক থেকে, সব দিক থেকে পারফেক্ট মনে হয় একটা ডিফেন্সিভ গোলকিপার হিসেবে হচ্ছে এই যে লিবাকোভিচ। এই গোলকিপারটা, যেটার হাইট নাকি হচ্ছে এই 187 সেন্টিমিটার আর এগ হচ্ছে 29। তারপরে হচ্ছে এখান থেকে সব থেকে বেশি হাইট যে গোলকিপার, সেটা হচ্ছে এই গোলকিপারটি, কিন্তু ওর স্ট্রেংথ হচ্ছে অনেকটা কম অন্যান্য গোলকিপারগুলোর থেকে। তো আমি এটাকে সাইডে রাখছি, কারণ এটা নেওয়ার কোনো দরকার নেই। যদি অ্যাটাকিং গোলকিপার নিতে চান তাহলে আপনারা এই গোলকিপারটা নিতে পারেন, এই গোলকিপারটা, কারণ এটার হচ্ছে একটা স্পেশাল, সবগুলোর থেকে আলাদা হচ্ছে এই যে ফাইটিং স্পিড। এখানে ফাইটিং স্পিডের হচ্ছে যে গোলকিপারের মধ্যে থাকে, সে গোলকিপার কিন্তু হচ্ছে অন্যান্য গোলকিপারগুলোর থেকে ভালো সেভ দেয়, ঠিক আছে। তারপর এটা হচ্ছে জাস্ট এই কার্ডটার মধ্যে আছে, আর বাকি একটাতেও নাই। কিন্তু আমি ভিডিও এত লং করছি না, কারণ এখানে হয়তো আপনাদেরকে ভালো করে বোঝাবো বলতে হচ্ছে ওর স্ট্রেংথের কথা যদি বলেন, তাহলে সবগুলা গোলকিপার থেকে এর স্ট্রেংথ কিন্তু সব থেকে ভালো, ঠিক আছে। বাট ফর্ম বলতেও কিছু একটা থাকে, একটা গোলকিপারের ক্ষেত্রে ফর্ম বলতেও কিছু একটা থাকে। এখানে যদি ফর্মের দিক থেকে বিচার করেন বা ওভারঅল সব কিছুর দিক থেকে বিচার করেন, তাহলে এই গোলকিপারটা হচ্ছে সব থেকে ভালো। দেন অ্যাটাকিং, যদি আপনারা ডিফেন্সিভ পছন্দ না করেন, অ্যাটাকিং কোনো গোলকিপার নিতে চান, তাহলে আপনারা এইটার দিকে যাইতে পারেন, কারণ এইটা হচ্ছে অ্যাটাকিং গোলকিপারের মধ্যে সব থেকে ভালো একটা গোলকিপার, তিয়াগো কোস্টার এই গোলকিপারটা। আশা করি বুঝতে পারছেন। আর যদি হচ্ছে কোনো বিষয়ে জানতে চান আর অন্যান্য কোনো বিষয় যদি জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আশা করি বুঝাইতে পারছি যে কোন গোলকিপারটা আপনাদের নেওয়া উচিত, কোনটা না। তো টেক কেয়ার, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ। আবার দেখা হবে নেক্সট টাইম কোন একটা নতুন ভিডিওতে। জি ব্রাদার। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর যদি কোনো বিষয়ে আমার বলা বাকি থাকে বা জানতে চান আপনারা, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই করে জানাই দেবো আপনাদেরকে। তো ধন্যবাদ।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাকে 50টা সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন, যাতে করে আমি লাইভ স্ট্রিম আসতে পারি। তো সো ইয়া, বাই বাই, টেক কেয়ার।